আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। চলে আসলাম রমজান স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিকেন পপকর্ন। আর আমি আজকে ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়ে চিকেন পপকর্নটা তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে, মাত্র 10 মিনিটসে। হোপফুলি সবার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। নর্মালি কিন্তু আমরা চিকেন পপকর্নগুলো চিকেনের যে বেস্ট পিসগুলো আছে সেগুলো দিয়ে করি, কিন্তু আমি এখানে হাড়সহ নিয়েছি। আর প্রথমে হচ্ছে অর্ধেকটা কাগজি লেবুর রস দিয়েছি, আর কোয়ার্টার স্পুন হচ্ছে গোলমরিচ, আর কোয়ার্টার স্পুন লাল মরিচের গুঁড়ো, কোয়ার্টার স্পুন হচ্ছে ধনে গুঁড়ো, আর কোয়ার্টার স্পুন জিরে গুঁড়ো। আর এটা আপনার মাংসের পরিমাণ বুঝে দিতে হবে। যদি 1 কেজির মতো হয় তাহলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। আর হাফ টেবিল স্পুনের মতো আদা রসুন দিয়েছি, আর 2 টেবিল স্পুন হচ্ছে সয়া সস দিয়েছি। আমি কিন্তু এখানে বাড়তি কোনো মশলা ইউজ করব না, ঘরে আমাদের নর্মালি যে মশলাগুলো থাকে সেইগুলোই দিব। আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনি চাইলে স্পুনও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো মাছ মাংস যদি আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখি, মশলাটা মাখাই, তাহলে হাত দিয়ে মাখানোই সবচেয়ে বেটার। আর এখানে আমি লবণটা পরে অ্যাড করেছি, কারণ সয়া সসে অনেক লবণ থাকে, যেই কারণে আমি ওই টেস্টটা করে দেন হচ্ছে আমি লবণ অ্যাড করেছি। আর আরেকটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সস। আমি সসটাও দিয়ে দিব একটু পরে। দেখেন এখানে আমি কিন্তু মশলাটা যে মশলাগুলো দিয়েছি একদম মাংসের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে। আর কিছুক্ষণের জন্য হাইয়েস্ট আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আর যদি একদমই হাতে সময় না থাকে, যেহেতু আমি ইনস্ট্যান্ট পপকর্নগুলো তৈরি করব, আর এখানে আমি লেগ পিস ইউজ করেছি আমার বাচ্চাদের জন্য, কারণ ওরা অনেক হচ্ছে লেগ পিস পছন্দ করে। ইচ্ছে করলে আপনি হচ্ছে বেস্ট পিস দিয়ে বানাতে পারবেন। আর ইফতারে কিন্তু আমরা যে কোনো খাবার অনেক ঝটপট করার চেষ্টা করি যাতে আমাদের সময় বেঁচে যায়। আর এখানে আমি হচ্ছে ময়দা দিয়েছি হচ্ছে হাফ কাপের মতো। আপনি প্রথমে দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নেবেন, তারপর হচ্ছে আপনার কোটিংটা কেমন আসে সেটা দেখে দেন হচ্ছে আবার দিবেন। কারণ আমি যেহেতু পপকর্নগুলো তৈরি করতেছি একদম ইনস্ট্যান্ট, যাতে আমি ভাজতে পারি। আর আমরা নর্মালি যখন কোনো ধরনের চিকেন ফ্রাই কিংবা চিকেন পপকর্ন তৈরি করি তখন কিন্তু আমাদের একটা একটা করে কোটিং করতে হয়, ডিম দিতে হয়, ব্রেড ক্রাম্ব দিতে হয়, কিংবা ময়দা যে কোনো ধরনের যেভাবে আমরা করতে চাই সেই ধরনের যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। আর যেহেতু রমজান মাস, আমাদের সময় বাঁচানোটা অনেক ইম্পর্টেন্ট। আর এই তো আমি হচ্ছে একটা প্যানে গরম তেলে হচ্ছে একটা একটা করে ছেড়ে দিয়েছি, আর তেলটা অবশ্যই গরম হতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু কোনো ধরনের ডিম ইউজ করিনি, তারপরেও কিন্তু অনেক ক্রিস্পি হবে। আপনারা শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন যে আমি এত অল্প উপকরণে কিভাবে আমার চিকেন পপকর্নগুলোকে এত ক্রিস্পি করেছি। আর ইফতারে যদি চিকেন পপকর্ন থাকে তাহলে কিন্তু অন্য কোনো আইটেমের দিকে চোখ পড়ে না। আর ছোট বড় সকলেরই কিন্তু খুবই প্রিয় একটি খাবার চিকেন ফ্রাই বলেন, চিকেন পপকর্ন কিংবা চিকেন জাতীয় যে কোনো জিনিস। আমরা কিন্তু নর্মালি হচ্ছে এ ধরনের খাবারই ইফতারে চাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এই তো দেখেন আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম শেষের দিকে মাশাল্লাহ অনেক ক্রিস্পি হয়েছে। আমি যদি একটা একটা করে কোটিং করতাম তাহলে কিন্তু আরও বেশি হতো, কিন্তু যেহেতু আমি ইনস্ট্যান্ট বানিয়েছি একদম অল্প সময়ের মধ্যে, আমি এটা দুইবারে দিয়েছি। প্রথমবার হচ্ছে 5-6 পিস একটু বেশি, দেন হচ্ছে আবার যেহেতু আমার হচ্ছে 500 গ্রামের চেয়েও একটু বেশি ছিল, প্রায় 800 গ্রামের মতো মাংস। তো এভাবে যদি আমরা ইফতারে যে কোনো ধরনের আইটেম রেডি করে সার্ভ করি তাহলে কিন্তু ছোট বড় সকলেই খুব খুশি হয়ে যায়। আর এখানে আমি চিকেন পপকর্নগুলো গ্রিন সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে টমেটো সস কিংবা মেয়োনিজের সাথে সার্ভ করতে পারেন। হোপফুলি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব উপকারে আসবে এবং খুব ভালো লেগেছে। তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং একটা লাইক এবং একটা কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।